হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 34 সাইজ ব্রা কাট কাটিং টিউটোরিয়ালটি। তো প্রথমে লাইলিনের উপর কাটিং করে নেব। আর এখানে লাইলিন আছে 80 সেন্টিমিটার। তো কাপড়টিকে প্রথমে দুটো ভাঁজ করে নেব। তো দুটো ভাঁজ করে নিয়েছি। আমার হাতের সাইডে রয়েছে জয়েন্ট সাইড, সম্পূর্ণ কাটিং জয়েন্ট সাইড থেকেই হবে। তো প্রথমে আমরা ব্যাক পার্ট কাটিং করে নিচ্ছি। প্রথমে ঝুলের মাপ নিতে হবে। তো ঝুল যতটা লম্বা থাকবে তার সাথে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এখানে আমার ছিল 13.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম 14.5 ইঞ্চি। এরপরে এখান থেকে নেব পুটের মাপ। তো পুট নেব 5.5 ইঞ্চি, কারণ এটা একটু ডিপ গলা হবে, তাই 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। মোহরা নিয়েছি 6 ইঞ্চি। এখন দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এরপর নেব চেস্টের মাপ। তো চেস্ট রয়েছে আমাদের 34কে 4 দিয়ে ডিভাইড করলে হয়েছে 8.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। এখানে টোটাল এসে 10.5 ইঞ্চি। তো হাফ ইঞ্চি আমরা কমিয়ে কোমর লাইনে নিয়ে নেব 10 ইঞ্চি, কারণ যখন আমরা ফিটিংস করব কোমরের মাপ নিয়ে ফিটিংসটা করে নেব। এরপরে আরমোলের শেপ দেওয়ার জন্য কোণ থেকে 1 ইঞ্চি ওপরে একটি পয়েন্ট করে দিয়েছি। আর এখানে মিডিলটা নিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব। তো নিচের থেকে একটু নামিয়ে শেপটা দিলে ফিনিশিংটা খুব ভালো আসে। এরপরে গলার চওড়া নেব 2 ইঞ্চি, কারণ এখানে আমি ফিতে দেব না। যারা ফিতে দেবে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি নিয়ে নিতে পারো। এরপরে গলার লম্বা নিলাম 9.5 ইঞ্চি। এখান থেকে চওড়া নেব 3 ইঞ্চি নিয়ে এরপরে দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এখানে আমি গোল গলার রাউন্ড শেপটা করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনটি করে নিতে পারো। এরপরে নেব টেকিংয়ের মাপ। কোমর আছে এখানে 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চির হাফ নিয়ে নেব আমরা টেকিংয়ের জন্য। তো ফিতেটাকে হাফ করে নেব। তো এটা হচ্ছে আমাদের টেকিংয়ের মাপ। এরপরে লম্বা নিয়ে নেব 4 ইঞ্চি। তো এখন দাগটিকে সোজা করে দুপাশ থেকে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য। এখন গলার কাছ থেকে পুট ডাউন করে নেব। তো 2 সুতোর মতো আমি পুট ডাউন করে নিয়েছি। তো এখানে ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। এখন ফ্রন্ট পার্টের ড্রয়িংটি করে নেব। তো কাপড়টিকে আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি। আর হাতের সাইড রয়েছে খোলা সাইড। খোলা সাইড থেকে এবার ড্রয়িংটি আমাদের করে নিতে হবে। তো এই খোলা সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো এখন দাগটিকে সোজা করে নেব। দাগের পর থেকে ব্যাক পার্টের কাপড়টি এভাবে বসিয়ে নেব। এরপরে পুট লাইন থেকে আরমোলের কাছ থেকে আর সাইড বরাবর মার্ক করে নিয়ে ব্যাক পার্টের অংশটি সরিয়ে রাখব। এখন সামনের গলার মাপ নিয়ে নেব। তো সামনের গলার লম্বা নেব এখানে 6.5 ইঞ্চি। তো এটা একটু ছোট গলা হচ্ছে। তো যারা আর একটু ডিপ গলা করতে চাও তারা 7.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারো। এরপরে দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এখান থেকে চওড়াটা নিয়ে নেব 2.5 ইঞ্চি পরিমাণ। তো এখন রাউন্ড শেপ করে নিচ্ছি। তো আমি বাইরের থেকে শেপটা দিয়ে নিচ্ছি। যারা আরেকটু ছোট চাও তারা কিন্তু ভেতর থেকেও নিতে পারো। এখন বাস পয়েন্টের মাপ নেব। তো পয়েন্ট আছে এখানে 9 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। তো এখানে কিন্তু 2 ইঞ্চ এক্সট্রা নিতেই হবে ব্রা কাটের ক্ষেত্রে। তো টোটাল নেব এখানে 11 ইঞ্চি। তো এটা কিন্তু হাইট অনুযায়ী হয়, যারা 5 ফুটের ঊর্ধ্বে আছো তারা 12 ইঞ্চি নিয়ে নেবে। এখন দাগটিকে সোজা করে নেব। এখান থেকে নেব ব্রা খাপের মাপ। তো চেস্ট আছে 34কে 10 দিয়ে ডিভাইড করতে হবে। 10টা হচ্ছে সূত্র, তাহলে আসবে 3.4 ইঞ্চ। তো আবার নেব 3.4 ইঞ্চ, দুবার করে নিতে হবে। এরপরে এখান থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব। এটা ফুল বাস্ট অনুযায়ী নিতে হবে। যাদের ফুল বাস্ট একদমই কম আছে তারা হাফ ইঞ্চি নেবে, যাদের মিডিয়াম তারা 1 ইঞ্চি, আর যাদের বেশি আছে তারা 1.5 ইঞ্চি পরিমাণ মতো নিয়ে নেবে। এখন এই দাগটিকে সোজা করে
এর মিডিলটা আমরা বের করে নেব। তো ফিতেটাকে এইভাবে ধরলাম, ধরে এই মিডিল পয়েন্টটা বের করে নেব। তো এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এরপরে এই দাগের ওপর থেকে এখান থেকে নেব 1.2 ইঞ্চ, এখান থেকেও নেব 1.2 ইঞ্চ, আর এখান থেকে 1/2 ইঞ্চ। এটা যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চ নিতে হবে। এখান থেকে 1.2 ইঞ্চ নিয়ে নেব। তো এই 4টি পয়েন্টকে মিডিলে যোগ করে দেব। এখন সামনের জন্য তালপাটের শেপটা দিয়ে নেব। তো 1/2 ইঞ্চির মতো ভেতর দিকে নিয়ে এইভাবে তালপাটের শেপটা দিয়ে নেব। এখন এর ভেতর থেকে 2.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে দিয়েছি। এটা সূত্র যে কোনো সাইজের জন্য 2.5 ইঞ্চি নেবে, আর এখান থেকে 1 ইঞ্চি। এরপরে এই 3টি পয়েন্টকে মিলিয়ে দেব। এভাবে সুন্দর করে এই শেপটা দিয়ে নিতে হবে। এখন এই যে হুকের কাছ থেকে 1/2 ইঞ্চ পরিমাণ মতো নিয়ে এই দাগটা মিলিয়ে নিচ্ছি। তো 1 কটরি আমাদের তৈরি হয়ে গেল। এখন 2 নম্বর কটরির জন্য নিলাম লম্বা 4 ইঞ্চি। এখন দাগটিকে সোজা করে নেব আর এই দাগগুলো মিলিয়ে নেব। এখান থেকে 1/2 ইঞ্চির মতো একটা শেপ দিয়ে নিয়েছি। তো 2 নম্বর কটরি তৈরি। সাইডের এক্স পার্টের মাপটি কিভাবে নিতে হবে, তো ফিতাটাকে এইভাবে ধরবো, রাউন্ড করে ঘুরিয়ে নেব এই পর্যন্ত এসে 5 ইঞ্চি 2 সুতো। আবার এখানে ফিতাটা রেখে এখানে এসে 9 ইঞ্চির থেকে 2 সুতো কম। তো এরপরে ফিতাটাকে এইভাবে টোটাল ঘুরিয়ে নেব। তো এখানে 9 ইঞ্চি 2 সুতো থেকে 1 ইঞ্চি মাইনাস করব, তাহলে 8 ইঞ্চির থেকে 2 সুতো কম। এখানে একটি পয়েন্ট করে দেব। আবার তোমরা এইভাবেও নিতে পারো, এখান থেকে 1/2 ইঞ্চি কমিয়েও নিতে পারো। এখন দাগটিকে একটু কোণ শেপ করে শেপটা দিয়ে নেব। তো 3টে পার্ট আমাদের তৈরি হয়ে গেল। এখন নিচের বেল পার্টটি তৈরি করার জন্য 4 ইঞ্চি লম্বা নিয়ে নেব। এখন দাগটিকে সোজা করে মিলিয়ে নেব। এরপরে চওড়ার মাপ নিতে হবে। তো ব্যাক পার্টের অংশটি বসিয়ে নেব, নিয়ে চওড়ার মাপটা নিয়ে নেব। চওড়ার মাপটা নিয়েছি। এখন এখান থেকে একটু নিচের থেকে ডাউন করে শেপটা দিয়ে নেব। তো এখানে ফ্রন্ট পার্ট আমাদের সমস্ত ড্রয়িং হয়ে গেছে। এখন কাটিং করে নেব। এই যে কাটিং করে নিয়েছি, এখন হাতা কাটিং করব। তো কাপড়টিকে 4 পার্ট করে নেব, যেহেতু আমি 2টি হাতা একই সাথে কাটিং করব। এখন হাতার লম্বার মাপ নিয়ে নেব। এখানে আমি শর্ট হাতা করব, তাই লম্বা নিয়েছি এখানে 6 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা। তো টোটাল নিয়েছি 7 ইঞ্চি। আর আরমোলের শেপ দেওয়ার জন্য 3.5 ইঞ্চি নিচেতে একটি পয়েন্ট করে দিয়েছি। এখন ব্যাক পার্টের থেকে আরমোলের মাপটা নিয়ে নেব। তো একদম কাঁধের থেকে ফিটিংস লাইন পর্যন্ত এসে 7 ইঞ্চ। তো এইভাবে ফিতেটাকে ধরবো, 7 ইঞ্চ নিয়ে আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো মুহুরি আছে 12 ইঞ্চ, তার হাফ নিয়েছি 6 ইঞ্চ, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা। দুটো দাগ এইভাবে মিলিয়ে দিলাম। আরমোলের শেপটা দিয়ে নেব। তো সহজে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই 7 ইঞ্চি মিডিলে একটা পয়েন্ট করে দিয়ে দাগটিকে এইভাবে সোজা করে নিয়ে নিচের থেকে 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে এইভাবে শেপটা মিলিয়ে নিচ্ছি। তো আরমোলের শেপটা দেওয়া হয়ে গেছে। এখন কাটিং করে নেব। এরপরে সামনের দিক থেকে তালপাটের শেপটা দিয়ে নিতে হবে। তো সামনের দিক থেকে 1 ইঞ্চির মতো ছেড়ে এই যে মিডিলের এখান থেকে 1/2 ইঞ্চির মতো তালপাটের ডাউনটা করে নিলাম। তো এটা কিন্তু এক সাইড দিক থেকেই হবে, ঠিক আছে। এখানে সমস্ত কাটিং করা হয়ে গেছে। একই রকমভাবে মেন কাপড়েও কাটিং করে নিতে হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থেকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।